হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দ্য সাকসেস মাস্টার। আজকে আমি আপনাদের জন্য জিওগ্রাফি থেকে ইম্পর্টেন্ট কিছু এমসিকিউস নিয়ে এসেছি এসটিজিটি এক্সামের জন্য। আর যেই টপিকটা থেকে আজকে আমরা এমসিকিউগুলি দেখব সেই টপিকটা হলো সমুদ্র স্রোত। তো সমুদ্র স্রোত থেকে আমরা ইম্পর্টেন্ট কিছু এমসিকিউ দেখে নেব। আর আপনাদের আমি বলে দিই, আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টারে কিন্তু নোটসও অ্যাভেলেবেল রয়েছে ট্যাটের জন্য, এসটিজিটির জন্য। আপনারা যদি নোটস নিতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। ওকে, সো দেরি না করে আজকের ইম্পর্টেন্ট ক্লাসটা শুরু করছি। তো আজকে আমরা দেখে নেব সমুদ্র স্রোত থেকে ইম্পর্টেন্ট কিছু এমসিকিউ। তো প্রথম যে এমসিকিউটা রয়েছে সেটা হলো 1 নম্বর, সমুদ্রের অগভীর অঞ্চল থেকে সমুদ্রের তলদেশের ক্রমনিম্ন নিমজ্জিত অংশকে কি বলে? তো এখানে 4টা অপশান রয়েছে। তো এখান থেকে যে কারেক্ট আনসারটা সেটা হলো মহীঢাল। মহীঢাল, অপশান নাম্বার বি, মহীঢাল। ওকে, দেন 2 নম্বর, মহীসোপনের বৈশিষ্ট্য। মহীসোপনের বৈশিষ্ট্য কি? এখানে 3টে অপশান দেওয়া রয়েছে, এখান থেকে কোনটা কোনটা কারেক্ট হবে, কোনটা কোনটা মহীসোপনের বৈশিষ্ট্য হবে? তো এখানে যে কারেক্ট আনসারটা হলো সেটা হলো অপশান নাম্বার সি, 1, 2 and 3। এই 3টে অপশানই কারেক্ট। তো 1 নম্বর কি রয়েছে? মহীসোপনের গড় সর্বোচ্চ গভীরতা 250 মিটার ও প্রস্থতা 70 কিলোমিটার। তো এটা কারেক্ট। নেক্সট, জোয়ারভাটা মহীসোপনের তটদেশীয় অঞ্চল পর্যন্ত ক্রিয়াশীল। এটাও কারেক্ট। ঝিনুক অঞ্চলে সমুদ্র তরঙ্গ সর্বাধিক ক্রিয়াশীল। এই 3টাই হলো মহীসোপনের বৈশিষ্ট্য। অর্থাৎ এখানে কারেক্ট আনসার হবে যে অপশান নাম্বার সি, 1, 2 and 3 তিনোটাই কারেক্ট হবে, অপশান নাম্বার সি। 3 নম্বর, সমুদ্রের গভীরতা মাপক যন্ত্রের নাম। সমুদ্রের যে গভীরতাটা কতটুক সেটা মাপার জন্য একটা যন্ত্র রয়েছে, সেই যন্ত্রটার নাম হলো এই যে অপশান নাম্বার ডি, ফ্যাদোমিটার। অপশান নাম্বার ডি হলো এটা কারেক্ট আনসার। এটা হলো সমুদ্রের গভীরতা মাপকের যন্ত্র। 4 নম্বর, মহীডালে গড় গভীরতা কত? মহীডালে গড় গভীরতা কত? তো এটা হবে 200 থেকে 3000 মিটার, অর্থাৎ অপশান নাম্বার বি, 200 থেকে 3000 মিটার হলো মহীডালে গড় গভীরতা। তারপর রয়েছে 5 নাম্বার, পৃথিবীর গভীরতম খাতের নাম কি? পৃথিবীর গভীরতম খাতের নাম কি? তো এটা হবে মারিয়ানা খাত, অপশান নাম্বার এ, মারিয়ানা খাত। পৃথিবীর যে গভীরতম খাত রয়েছে সেটির নাম হলো মারিয়ানা খাত, অপশান নাম্বার এ। 6, নিচের কোনটি বায়ুমণ্ডলের অংশ নয়? যে নিচেই 4টা অপশান রয়েছে তার মধ্যে থেকে কোনটা যে বায়ুমণ্ডলের অংশ নয়? অ্যান্ড দ্য কারেক্ট আনসার ইজ অপশান নাম্বার ডি, পাহাড়। পাহাড়। পাহাড়টা কি? এই যে নিচের অপশানগুলির মধ্য থেকে পাহাড়টাই হলো যেটা বায়ুমণ্ডলের অংশ নয়। 7, পৃথিবীর আকৃতি কিরূপ? পৃথিবীর আকৃতি হলো বর্তুলাকার, অপশান নাম্বার এ, বর্তুলাকার। পৃথিবীর আকৃতি হলো বর্তুলাকার। ওকে, সো অপশান নাম্বার এ হবে এই কোশ্চেনের কারেক্ট আনসার। 8 নাম্বার, পৃথিবী পৃষ্ঠে শতকরা কত ভাগ জল রাশি দখল করে আছে? যে পৃথিবী পৃষ্ঠে শতকরা কত ভাগ জল রাশি দখল করে আছে? তো এটা কারেক্ট আনসার হবে 71 যে পার্সেন্ট, মানে 71 ভাগ। অপশান নাম্বার এ, 71 ভাগ। অপশান নাম্বার এ হলো এটা কারেক্ট আনসার। নেক্সট 9 নাম্বার, পৃথিবীতে কয়টি মহাসাগর রয়েছে? পৃথিবীতে কয়টি মহাসাগর রয়েছে? তো পৃথিবীতে 5টি মহাসাগর রয়েছে, অপশান নাম্বার এ, 5টি। 10 নাম্বার, প্রশান্ত মহাসাগরের গড় গভীরতা কত? প্রশান্ত মহাসাগরের গড় গভীরতাটা কত মিটার? তো এটা কারেক্ট আনসার হবে 4270 মিটার, অপশান নাম্বার বি, 4270 মিটার। এটা হলো প্রশান্ত মহাসাগরের গড় গভীরতা, অপশান নাম্বার বি। 11 নম্বর, পৃথিবীর সর্ববৃহৎ জলধারা কোনটি? পৃথিবীর সর্ববৃহৎ জলধারা কোনটি? তো এখানে 4টা অপশান রয়েছে। তো এখান থেকে যেটা কারেক্ট আনসার হবে সেটা হলো মহাসাগর, অপশান নাম্বার বি, মহাসাগর। পৃথিবীর সর্ববৃহৎ জলধারা হলো মহাসাগর। 12, কোনটি মহাসাগর ইংরেজিতে এস অক্ষরের মতো? যে কোন মহাসাগরটি, যেখানে 4টা মহাসাগরের নাম রয়েছে তার মধ্যে থেকে কোন মহাসাগরটি ইংরেজি এস অক্ষরের মতো হয়? তো এখানে কারেক্ট আনসার কি হবে? কারেক্ট আনসার হবে আটলান্টিক মহাসাগর। যে আটলান্টিক মহাসাগর, অপশান নাম্বার সি। আটলান্টিক যে মহাসাগরটা রয়েছে সেটা কিছুটা ইংরেজি অক্ষর এস এর মতো। 13, সাগরের সীমা নির্ধারিত হয় সাধারণত
কিভাবে, যে সাগরের যে সীমাটা নির্ধারিত হয় সেটা মানে রাজনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে, প্রাকৃতিকভাবে কিভাবে নির্ধারিত করা হয় যে সাগরের সীমাটা। তো এইটার কারেক্ট আনসার হবে যে প্রাকৃতিকভাবে। কিভাবে? প্রাকৃতিকভাবে। অপশন নাম্বার ডি, প্রাকৃতিকভাবে। সাগরের সীমা নির্ধারিত হয় প্রাকৃতিকভাবে। 14, মহাসাগরের তলদেশের ভূমিরূপকে কত ভাগে ভাগ করা যায়? মহাসাগরের তলদেশের ভূমিরূপকে কত ভাগে ভাগ করা যায়? তো এটা কারেক্ট আনসার হবে 5 ভাগে। কয় ভাগে? 5 ভাগে। অপশন নাম্বার সি, 5 ভাগে। 15, মহীসোপনের গভীরতা কত মিটার পর্যন্ত হয়? যে মহীসোপনের যে গভীরতা রয়েছে সেটা কত মিটার পর্যন্ত হয়? 200 মিটার পর্যন্ত হয়ে থাকে। অপশন নাম্বার এ, 200 মিটার। 16, এই যে প্যাট্রোরিকো নামটি কোন মহাসাগরের সঙ্গে সম্পৃক্ত? কোন মহাসাগরের সঙ্গে? তো এটা হবে আটলান্টিক মহাসাগর। অপশন নাম্বার সি, আটলান্টিক মহাসাগর। 17, জলচক্রের অংশ। জলচক্রের অংশ, তো এখানে 4টা অপশান দেওয়া রয়েছে। তো নিচে কোনটা সঠিক হবে? এখানে কি 1 নাম্বার নাকি 2 নাম্বার নাকি 3 না 4 নাকি সবগুলি কারেক্ট হবে? তো এখানে যেটা কারেক্ট আনসার হবে সেটা হলো ডি নাম্বার, 1, 2, 3 অ্যান্ড 4। তিনটেই, এই 4টেই কারেক্ট হবে। বাষ্পীভবন, ঘনীভবন, অধঃক্ষেপণ, অনুশ্রবণ। জলচক্রের অংশ হলো বাষ্পীভবন, ঘনীভবন, অধঃক্ষেপণ, অনুশ্রবণ। এই 4টেই কারেক্ট আনসার। সো এই কোশ্চেনের যে কারেক্ট আনসার হবে সেটা হবে অপশন নাম্বার ডি। 18, জলচক্রের প্রধান উপাদান কোনটি? জলচক্রের প্রধান উপাদান কোনটি? তো জলচক্রের উপাদান হলো জলীয় বাষ্প। অপশন নাম্বার এ, জলীয় বাষ্প। জলচক্রের প্রধান উপাদান কোনটি? জলীয় বাষ্প। অপশন নাম্বার এ। 19, বাষ্পীভবনের প্রধান উৎস কোনটি? বাষ্পীভবনের যে প্রধান উৎসটা রয়েছে সেটি কোনটি? সেটি হলো সমুদ্র। অপশন নাম্বার এ, সমুদ্র। বাষ্পীভবনের প্রধান উৎস হলো সমুদ্র। 20, জীবের অনুকূল তাপমাত্রা বজায় রেখে কোন চক্র? জীবের যে অনুকূল তাপমাত্রা সেটা বজায় রাখে কোন চক্র? জল চক্র, নাইট্রোজেন চক্র, কার্বন চক্র, অক্সিজেন চক্র। অ্যান্ড দ্য কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার, দেখিও অপশন নাম্বার এ, জল চক্র। জল চক্র জীবের অনুকূল তাপমাত্রা বজায় রাখে জল চক্র। জল চক্রটা কি করে? জীবের যে অনুকূল তাপমাত্রা রয়েছে সেটা বজায় রাখে জল চক্র। অপশন নাম্বার এ। 21, কোনটি সমুদ্র স্রোতের কারণ? এখানে 4টা অপশন থেকে কোনটা সমুদ্র স্রোতের কারণ হয়ে থাকে? সমুদ্র স্রোতের কারণ হয় বায়ু প্রবাহ। বায়ু প্রবাহ। অপশন নাম্বার ডি, বায়ু প্রবাহ। 22, ব্রাজিল স্রোত প্রবাহিত হয়। ব্রাজিল স্রোত প্রবাহিত হয় কোন দিকে? তো ব্রাজিল যে স্রোত রয়েছে সেটা প্রবাহিত হয় ঘড়ির কাঁটার বিপরীত দিকে। ঘড়ির কাঁটার বিপরীত দিকে, অর্থাৎ অপশন নাম্বার বি। ব্রাজিল স্রোত যে রয়েছে সেটা ঘড়ির কাঁটার ঠিক বিপরীত দিকে, ঠিক উল্টো দিকে প্রবাহিত হয়। অপশন নাম্বার বি। 23, সমুদ্রের জলের লবণাক্ত অধিক হলে সমুদ্রের জলের ঘনত্ব কি হয়? কমে, বাড়ে নাকি সেম থাকে, না চেঞ্জ হয়, কি হয়? সমুদ্র জলের লবণাক্ত যদি বেশি হয়, লবণাক্তটা যদি সমুদ্র জলের লবণাক্ত বেশি হয়ে থাকে, অধিক হয়, তাহলে সমুদ্র জলের যে ঘনত্বটা রয়েছে সেটাও বাড়তে থাকে, অর্থাৎ অপশন নাম্বার বি, বাড়ে। সমুদ্র জলের লবণাক্ততা যদি অধিক হয় তাহলে সমুদ্র জলের ঘনত্বটাও বাড়ে। অপশন নাম্বার বি হবে এটা কারেক্ট আনসার। 24, সমুদ্রের গভীরতার কারণ সমুদ্র স্রোত প্রবাহিত হয়। সমুদ্রের গভীরতার কারণে সমুদ্র স্রোত প্রবাহিত হয় উপর নিচে, চক্রাকারে, পশ্চাতে, সামনের দিকে। তো এটা কারেক্ট আনসার হবে অপশান নাম্বার এ, উপর নিচে। অপশান নাম্বার এ, উপর নিচে। সমুদ্র গভীরতার কারণে সমুদ্র স্রোত প্রবাহিত হয় উপর নিচে। 25, বায়ুপ্রবাহের দ্বারা সৃষ্ট স্রোতকে কি বলে? বায়ুপ্রবাহের দ্বারা সৃষ্ট যে স্রোতটা রয়েছে সেই স্রোতটাকে কি বলে? সেই স্রোতটাকে বলা হয় সমুদ্রপৃষ্ঠের স্রোত। সমুদ্রপৃষ্ঠের স্রোত। অপশন নাম্বার এ হলো এটার কারেক্ট আনসার, সমুদ্রপৃষ্ঠের স্রোত। 26, সমুদ্র স্রোতের নিয়ামক সমূহ হলো, সমুদ্র স্রোতের নিয়ামক সমুদ্র হলো। তো কোনটা সঠিক হবে এই 3টা স্টেটমেন্ট থেকে? তো এখান থেকে যেটা কারেক্ট আনসার হলো সেটা হলো 1, 2 and 3। অপশান নাম্বার ডি, যে 1, 2 and 3 তিনটেই কারেক্ট হবে। তিনটেই হলো সমুদ্র স্রোতের নিয়ামক সমূহ। তো তিনটা কি কি? সমুদ্র জলের ঘনত্বের
নতিমাত্রা, বায়ু প্রবাহ, বায়ুচাপ, জলের সমতুল্যের পার্থক্য, এই তিনটেই হলো কারেক্ট অ্যান্সার, অর্থাৎ অপশান নাম্বার ডি হলো এই কোশ্চেনের কারেক্ট অ্যান্সার। ওকে, আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টারে কিন্তু নোটস অ্যাভেলেবেল রয়েছে। আমাদের এখানে টেট 1, 2 এবং এসটিজিটিরও নোটস কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। তো আপনারা যদি টেট 1, 2 এবং এসটিজিটির নোটস নিতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নোটসটা আপনারা নিতে পারেন। আপনারা চাইলে আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টারে এসে নোটসটা দেখতে পারেন, দেখে যদি ভালো লাগে, অ্যাপ্রোপ্রিয়েট মনে হয় তবেই আপনারা নোটসটা নিতে পারেন। নোটের যে প্রাইসটা রয়েছে সেই প্রাইসটা হলো টেট 1 নোটের প্রাইস 3000 টাকা, টেট 2 নোটের প্রাইস 3000 টাকা এবং এসটিজিটির নোটের প্রাইসটা হলো 3500 টাকা। আর যদি কম্বাইন নোট নিতে চান, যেরকম ধরুন টেট 1 নেবেন এবং 2 নেবেন, সেই ক্ষেত্রে হবে 5000 টাকা। আর তাছাড়া কোনো কনফিউশন থাকলে বা অন্য কিছু জানার থাকলে এক্সাম রিলেটেড, তাহলে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। ওকে, তো বাকি বিষয়গুলি আমি বলে দিচ্ছি, আগে বাকি কোশ্চেন আনসারগুলি দেখে নিন, তারপর বাকি যে ডিটেলস রয়েছে সেটা আমি বলে দেব। তারপর রয়েছে 27 নাম্বার। 27 নাম্বার যে এমসিকিউটা রয়েছে সেটা হলো প্রশান্ত মহাসাগরের মধ্য দিয়ে পূর্ব পশ্চিমে কোন রেখাটি অবস্থান করে? কোন রেখাটি অবস্থান করে? তো এখানে কারেক্ট আনসার কি হবে? নিরক্ষরেখা, অপশন নাম্বার এ নিরক্ষরেখা। প্রশান্ত মহাসাগরের মধ্য দিয়ে পূর্ব পশ্চিমে যে রেখাটি অবস্থান করে সেটি হলো নিরক্ষরেখা, অপশন নাম্বার এ। 28 নাম্বার। 28 নাম্বার যে এমসিকিউটা রয়েছে সেটা হলো ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে ভারত মহাসাগরীয় স্রোত, যে ঋতু পরিবর্তন, যে সিজনটা চেঞ্জ হয় তার সাথে সাথে ভারত মহাসাগরীয় স্রোতটা কি হয়? পরিবর্তিত হয় নাকি সেমই থাকে, উপর নিচে প্রবাহিত হয় নাকি শীতল থাকে? তো এটা কারেক্ট আনসার কি হবে? এটা কারেক্ট আনসার হবে যে কি হয়? পরিবর্তিত হয়, চেঞ্জ হয়। যে সিজন চেঞ্জের সাথে সাথে ভারত মহাসাগরের যে স্রোত রয়েছে সেগুলো চেঞ্জ হয়, পরিবর্তিত হয়, অপশন নাম্বার এ। 29 নাতিশীতোষ্ণ ও হিমমণ্ডলে অনেক সমুদ্রের জল শীতকালে, যে নাতিশীতোষ্ণ ও হিমমণ্ডলে অনেক সমুদ্রের জল শীতকালে কি হয়? তো এটা কারেক্ট আনসার কি হবে? এটার কারেক্ট আনসার হবে বরফে পরিণত হয়, অপশন নাম্বার এ, বরফে পরিণত হয়, অপশন নাম্বার এ। 30 সামুদ্রিক জাহাজ চলাচলের উপর কিসের প্রভাব রয়েছে? সামুদ্রিক জাহাজ চলাচলের উপর সমুদ্র স্রোতের প্রভাব রয়েছে, অপশন নাম্বার এ, সমুদ্র স্রোতের প্রভাব রয়েছে। 31 উষ্ণ স্রোতের অনুকূলে জাহাজ চালানো, উষ্ণ স্রোতের অনুকূলে জাহাজ চালানো নিরাপদ, বিপজ্জনক, সম্ভব নয় নাকি কোনোটিই নয়? তো এখানে কারেক্ট আনসার হবে নিরাপদ, নিরাপদ। উষ্ণ স্রোতের অনুকূলে জাহাজ চালানো নিরাপদ, অপশন নাম্বার এ। 32 নিউফাউন্ডল্যান্ডের নিকট বিশাল চড়া সৃষ্টি হয়, সেখানে কি গড়ে উঠেছে? তো সেখানে কি গড়ে উঠেছে? তো এটা কারেক্ট আনসার হবে যে অপশন নাম্বার বি, মৎস্যক্ষেত্র। কি গড়ে উঠেছে? মৎস্যক্ষেত্র গড়ে উঠেছে, অপশন নাম্বার বি। তারপর রয়েছে 33 আটলান্টিক মহাসাগরে একটি শীতল স্রোতের নাম হলো, যে আটলান্টিক মহাসাগর একটি শীতল স্রোতের নাম। তো শীতল স্রোতের নাম হলো, এখানে কারেক্ট আনসার হবে এই যে ল্যাব্রাডোর স্রোত, অপশন নাম্বার 4। যে আটলান্টিক মহাসাগর একটি শীতল স্রোতে হলো ল্যাব্রাডোর স্রোত, অপশন নাম্বার 4। তারপর রয়েছে 34 প্রশান্ত মহাসাগর একটি উষ্ণ স্রোতের নাম, এটা উষ্ণ হবে। ওকে, তো প্রশান্ত মহাসাগর একটি উষ্ণ স্রোতের উদাহরণ বলতে পারি, তো উষ্ণ স্রোতের নাম হলো, এটা হবে কুরুশীয় স্রোত, অপশন নাম্বার 2, কুরুশীয় স্রোত। কুরুশীয় স্রোতটা যে রয়েছে এটা হলো প্রশান্ত মহাসাগর একটি উষ্ণ স্রোত। 35 নাম্বার আটলান্টিক মহাসাগর সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ সমুদ্র স্রোত হলো, যে আটলান্টিক মহাসাগর সর্বাপেক্ষা গুরুত্ব সমুদ্র স্রোত যেটা, সেটা কোনটা? নিরক্ষীয় স্রোত, তারপরে যে ফকল্যান্ড স্রোত, কুরুশীয় স্রোত, উত্তর আটলান্টিক স্রোত, কোনটা হবে? তো এখানে কারেক্ট আনসার হবে উত্তর আটলান্টিক স্রোত, উত্তর আটলান্টিক স্রোত হবে এটা কারেক্ট আনসার, অপশন নাম্বার 4। 36 হিমপ্রাচীর প্রধানত দেখা যায়, হিমপ্রাচীর প্রধানত কোন মহাসাগরে দেখা যায়? সেটা হবে আটলান্টিক মহাসাগর, অপশন নাম্বার 2, আটলান্টিক মহাসাগরে। 37 প্রশান্ত মহাসাগর একটি শীতল স্রোতের নাম, প্রশান্ত মহাসাগরে একটি শীতল স্রোতের নাম হলো বেরিং স্রোত। কি হবে? বেরিং স্রোত, অপশন নাম্বার 1, বেরিং স্রোত। তারপর রয়েছে 38 ভূপৃষ্ঠের মোট যে পরিমাণ অংশ বায়ুমণ্ডলের অন্তর্গত তা প্রায় কত পার্সেন্ট? তা হবে এই যে 71.4%, অপশন নাম্বার 1, 71.4%। 39
ভারত মহাসাগরীয় সমুদ্র স্রোত নিয়ন্ত্রিত হয় যে বায়ুর দ্বারা। যে মহাসাগরীয় সমুদ্র স্রোত নিয়ন্ত্রিত হয় কোন বায়ুর দ্বারা? কোন বায়ুর দ্বারা হয়? সেটা হবে মৌসুমী বায়ু। অপশন নাম্বার 3 মৌসুমী বায়ু। ভারত মহাসাগরীয় সমুদ্র স্রোত নিয়ন্ত্রিত হয় মৌসুমী বায়ু দ্বারা। অপশন নাম্বার 3 হলো এটা কারেক্ট অ্যান্সার। 40 ভূপৃষ্ঠে মূল স্থলভাগের পরিমাণ হলো, ভূপৃষ্ঠে মূল স্থলভাগের পরিমাণ কত পার্সেন্ট? এটা হবে যে এটা কারেক্ট আনসার হবে 28.6%। অপশন নাম্বার 2 28.6%। ভূপৃষ্ঠে মূল স্থলভাগের পরিমাণ হলো 28.6%। অপশন নাম্বার 2। 41 সমুদ্র স্রোত সৃষ্টির কারণ হলো, সমুদ্র স্রোত সৃষ্টির কারণটা কি? সৃষ্টির কারণটা হলো নিয়ত বায়ু প্রবাহ। অপশন নাম্বার 2 নিয়ত বায়ু প্রবাহ। 42 আটলান্টিক মহাসাগর বিস্তৃত, আটলান্টিক মহাসাগর বিস্তৃত এটা কি হবে? এটা কারেক্ট আনসার হবে এই যে উত্তর দক্ষিণে। কি হবে? উত্তর দক্ষিণে। অপশন নাম্বার 1 উত্তর দক্ষিণে। আটলান্টিক মহাসাগরটা উত্তর থেকে দক্ষিণ দিকে বিস্তৃত। 43 আটলান্টিক মহাসাগরে একটি উষ্ণ স্রোতের নাম, আটলান্টিক মহাসাগরের একটি উষ্ণ স্রোতের নাম হলো ব্রাজিল স্রোত। অপশন নাম্বার 4 ব্রাজিল স্রোত। 44 পৃথিবীতে মোট মহাসাগর আছে, পৃথিবীতে মোট কয়টি মহাসাগর আছে? 5টি। অপশন নাম্বার 2 5টি। 45 পৃথিবীর মধ্যে সর্বাধিক জাহাজ যাতায়াত করে, পৃথিবীর মধ্যে সর্বাধিক জাহাজ যাতায়াত করে কোন মহাসাগরে? তো এটা কারেক্ট অ্যান্সার হবে উত্তর আটলান্টিক মহাসাগর। অপশন নাম্বার 4 উত্তর আটলান্টিক মহাসাগরে। পৃথিবীর সর্বাধিক জাহাজ যাতায়াত করে উত্তর আটলান্টিক মহাসাগরে। অপশন নাম্বার 4। 46 মেক্সিকো উপসাগরের মধ্য দিয়ে প্রবাহিত উষ্ণ স্রোতের নাম। তো এটা কারেক্ট আনসার কি হবে? এটা কারেক্ট আনসার হবে উপসাগরীয় স্রোত। অপশন নাম্বার 4 উপসাগরীয় স্রোত। তো এটি হলো মেক্সিকো উপসাগরের মধ্যে দিয়ে প্রবাহিত উষ্ণ স্রোতের নাম হলো, এটা উষ্ণ হবে উপসাগরীয় স্রোত। অপশন নাম্বার 4 হলো এটা কারেক্ট আনসার। তারপর রয়েছে 47 আটলান্টিক মহাসাগরে উষ্ণ উপসাগরীয় স্রোতের সঙ্গে প্রশান্ত সাগরের স্রোতের সাদৃশ্য রয়েছে। এই যে উষ্ণ ওকে সাদৃশ্য রয়েছে কোন স্রোতের? তো এটা কারেক্ট আনসার কি হবে? এটা কারেক্ট আনসার হবে কুরুশীয় স্রোত, কুরুশীয় স্রোতের। অপশন নাম্বার 1। যে আটলান্টিক মহাসাগরে উষ্ণ উপসাগরের স্রোতের সঙ্গে প্রশান্ত মহাসাগরের যে স্রোত রয়েছে সেটার মধ্যে কিছু সাদৃশ্য রয়েছে, মানে কিছু সেম জিনিস রয়েছে, সেটা হলো কুরুশীয় স্রোতের যে সাদৃশ্য রয়েছে। অপশন নাম্বার 1। 48 দক্ষিণ আমেরিকার দক্ষিণ পশ্চিম উপকূল দিয়ে উত্তর দিকে প্রবাহিত স্রোতের নাম হলো, দক্ষিণ আমেরিকার দক্ষিণ পশ্চিম উপকূল দিয়ে উত্তর দিকে প্রবাহিত হয় যে স্রোত রয়েছে সেই স্রোতের নামটা হলো হ্যাম্বুল স্রোত, হ্যাম্বুল স্রোত। অপশন নাম্বার 1 হ্যাম্বুল স্রোত। 49 পৃথিবীর দ্বিতীয় গভীরতম মহাসাগর হলো, পৃথিবীর দ্বিতীয় গভীরতম মহাসাগর হলো আটলান্টিক মহাসাগর। অপশন নাম্বার 4 আটলান্টিক মহাসাগর। 50 জাপান উপকূল যে স্রোতে প্রবাহে উষ্ণ হয়, জাপান উপকূল যে স্রোতে প্রবাহে উষ্ণ হয় সেই স্রোতটির নাম কি? তো সেই স্রোতটি হলো উষ্ণ কুরুশীয় স্রোত, উষ্ণ কুরুশীয় স্রোত। 51 সমুদ্র স্রোত সৃষ্টির জন্য দায়ী, সমুদ্র স্রোত যে সৃষ্টি হয় সেটার জন্য কোন জিনিসটা দায়ী? সেটা হবে আবর্তন গতি, আবর্তন গতি সমুদ্র স্রোতের সৃষ্টির জন্য দায়ী। তারপর 52 এয়ার ইন্ডিয়ার কনিষ্ক বিমানটি ভেঙে পড়ে, এয়ার ইন্ডিয়ার কনিষ্ক যে বিমানটি রয়েছে সেটি ভেঙে পড়ে কোন মহাসাগরে ভেঙে পড়েছিল? তো এটা হবে আটলান্টিক মহাসাগরে। অপশন নাম্বার 3 আটলান্টিক মহাসাগরে। এয়ার ইন্ডিয়ার কনিষ্ক যে বিমানটি ছিল সেটি ভেঙে পড়েছিল আটলান্টিক মহাসাগরে। 53 পৃথিবীর বৃহত্তম ও গভীরতম মহাসাগরটি হলো, পৃথিবীর যে বৃহত্তম ও গভীরতম যে মহাসাগরটি রয়েছে সেটি হলো প্রশান্ত মহাসাগর। অপশন নাম্বার 3 প্রশান্ত মহাসাগর। এটি হলো পৃথিবীর বৃহত্তম এবং গভীরতম মহাসাগর। 54 উপসাগরীয় স্রোতের গতিবেগ ঘন্টায়, যে উপসাগরীয় স্রোতের যে গতিবেগ রয়েছে সেটা ঘন্টায় কত কিলোমিটার, কত কিলোমিটার যায়? তো এটা হবে 8 কিলোমিটার। অপশন নাম্বার 3 8 কিলোমিটার। 55 উপসাগরীয় স্রোতের দক্ষিণের শাখাটির নাম কি? উপসাগরীয় স্রোতের দক্ষিণের শাখাটির নাম হলো কেনিয়ারি স্রোত। অপশন নাম্বার 1 কেনিয়ারি স্রোত। 56 পৃথিবীর তৃতীয় গভীরতম মহাসাগর, এটা হবে অপশন নাম্বার 2 আটলান্টিক মহাসাগর। ওকে নেক্সট রয়েছে 57
সমুদ্র স্রোতের নামকরণ করা হয়, সমুদ্র স্রোতের নামকরণ করা হয়, তো এটা কারেক্ট আনসার কী হবে? এটা হবে যেদিকে যায়, যেদিকে যায়, সমুদ্র স্রোতের নামকরণ করা হয় যেদিকে যায়, অপশান নাম্বার 2। 58, উপসাগরীয় স্রোতের বর্ণ, উপসাগরীয় স্রোতের বর্ণটা কি? সেটা হবে গাঢ় সবুজ, গাঢ় সবুজ, অপশান নাম্বার 2। 59, উত্তর আটলান্টিক মহাসাগরের দক্ষিণ পশ্চিমাংশে অবস্থিত শৈবাল সাগরে এর সৃষ্টিতে কোন স্রোতটি ভূমিকা নেই? কোন স্রোতটি? তো এটা কারেক্ট আনসার কী হবে? এটা হবে দক্ষিণ নিরক্ষীয় স্রোত, অপশান নাম্বার 2, দক্ষিণ নিরক্ষীয় স্রোত। উত্তর আটলান্টিক মহাসাগরের দক্ষিণ পশ্চিমাংশে অবস্থিত শৈবাল সাগরের সৃষ্টিতে কোন স্রোতটির ভূমিকা নেই? সেটি হলো দক্ষিণ নিরক্ষীয় স্রোতের ভূমিকা নেই। 60, পৃথিবীর বৃহত্তম মগ্নচড়াটি হলো, পৃথিবীর বৃহত্তম মগ্নচড়াটি কি? সেটি হলো গ্র্যান্ড ব্যাংক, অপশান নাম্বার 3, গ্র্যান্ড ব্যাংক। এটি হলো পৃথিবীর বৃহত্তম মগ্নচড়া, গ্র্যান্ড ব্যাংক। 61, গ্রিনল্যান্ডের পশ্চিম উপকূল ধরে দক্ষিণ দিকে যে সমুদ্র স্রোত প্রবাহিত হয় তাকে কি বলে? তো সেটা কারেক্ট আনসার কি হবে? এটা কারেক্ট আনসার হবে ল্যাব্রাডর স্রোত। কি বলে? ল্যাব্রাডর স্রোত, অপশান নাম্বার 2, ল্যাব্রাডর স্রোত। 62, বেঙ্গুলিয়া স্রোত দেখা যায়, বেঙ্গুলিয়া স্রোত কোন মহাসাগরে দেখা যায়? সেটা হলো আটলান্টিক মহাসাগরে। ওকে, তো কোন আটলান্টিক মহাসাগরে? উত্তর আটলান্টিক মহাসাগরে, অপশান নাম্বার 1, উত্তর আটলান্টিক মহাসাগরে। বেঙ্গুলিয়া স্রোতটা দেখা যায় উত্তর আটলান্টিক মহাসাগরে। ওকে, তো এই ছিল আজকের ইম্পর্টেন্ট কিছু এমসিকিউ। তো আজকে আমরা সমুদ্র স্রোত থেকে টোটাল 62 এমসিকিউ নিয়ে আলোচনা করেছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি কোনো কনফিউশন থাকে তাহলে কমেন্ট বক্স ওপেন আছে, সেখানে কমেন্ট করে দেবেন, তাহলে আপনাদের ডাউটগুলি অবশ্যই ক্লিয়ার করার চেষ্টা করব। ওকে, আর তাছাড়া আমাদের ক্লাসগুলি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিন, কমেন্ট করে জানাবেন ভালো লাগছে কিনা, এবং কোনো সাজেশন থাকলে সেটাও কিন্তু দিতে পারেন। তো এখন আপনাদের বলে দিই, আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টারে কিন্তু নোটস অ্যাভেলেবেল রয়েছে। আমাদের কাছে রয়েছে টেট 1, টেট 2 এবং এসটিজিটি। ওকে, এই নোটসগুলো অ্যাভেলেবেল রয়েছে। তাছাড়া রয়েছে টিটিএডিসি, টিপিএসসি, ওইগুলোরও কিন্তু নোটস রয়েছে। তো টিটিএডিসি বা টিপিএসসি নোটস নিতে চাইলেও স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করতে পারেন। তো এখন হলো টেট 1 নোট। টেট 1 নোটের প্রাইসটা হলো 3000 টাকা, টেট 2 নোটের প্রাইসটাও কিন্তু 3000 টাকা। আর যদি আপনারা চান টেট 1 এবং 2 দুটো একসাথে নেবেন, টেট 1 প্লাস 2 দুটো একসাথে নেবেন, সেই ক্ষেত্রে হবে এটা যে 5000 টাকা। আর এসটিজিটি নোটের যে প্রাইসটা সেটা হলো 3500 টাকা। এসটিজিটির নোটের প্রাইস হলো 3500 টাকা। আর আপনাদের বলে দিই, প্রত্যেকটারই কিন্তু টেট 1, 2, এসটিজিটি প্রত্যেকটা টপিকেরই কিন্তু প্রথম কি রয়েছে? কনসেপ্ট, কনসেপ্টে পরে রয়েছে এমসিকিউ। প্রত্যেকটা টপিকেরই খুব সুন্দরভাবে সিস্টেমেটিক ওয়াইজ দেওয়া রয়েছে কনসেপ্ট প্লাস এমসিকিউ, একদম টেটের জন্য, এসটিজিটির জন্য অ্যাপ্রোপ্রিয়েট। তো আপনারা এসে আমাদের কোচিং সেন্টারে এসে নোটসটা দেখতে পারেন, যাচাই করতে পারেন, দেখে যদি ভালো লাগে তবেই আপনারা নোটসটা নিতে পারেন। ওকে, তাছাড়া কোনো কনফিউশন থাকলে বা কোনো কিছু জানার থাকলে এক্সাম রিলেটেড, নোট রিলেটেড, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আর যদি অফলাইন ক্লাস করতে চান সেই ক্ষেত্রে হলো আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা অফলাইন ক্লাস আমাদের এখানে নিতে পারেন। আমাদের এখানে কিন্তু অফলাইন ক্লাসেরও পড়ানো হয়, টেট 1 এর জন্য, টেট 2 এর জন্য একদম খুব সুন্দরভাবে সাবজেক্ট ওয়াইজ ক্লাস করা হয়, রুটিন প্রোভাইড করা হয়, রুটিনের অ্যাকর্ডিং ক্লাস করানো হয়। তো যদি আপনারা ক্লাস করতে চান অফলাইন ক্লাস, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের কোচিং সেন্টারে এসে আপনারা ক্লাস করতে পারেন। ওকে, তো আর যদি ক্লাস ভালো লেগে থাকে লাইক করে দিন, কমেন্ট করে জানাবেন পরবর্তী সময় কোন টপিকের উপরে ক্লাস চান, তো আপনাদের নিড অনুসারে আমরা ক্লাস নিয়ে আসবো। তো আপনারা আমাদের সাথে থাকুন, পাশে থাকুন, আপনাদের জন্য এভাবে ভালো ভালো ইনফরমেটিভ ক্লাস আমরা নিয়ে আসবো। আর যদি চ্যানেলটা হেল্পফুল মনে হয় অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। তো দেখা হচ্ছে পরবর্তী একটা ক্লাসে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।